বীরভূমের মোহাম্মদ বাজারে টাকার মিনার। সকাল গড়িয়ে রাত, রাত গড়িয়ে সকাল। দেউচার পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি টাকার নগদ এবং 15 কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে উদ্ধার হওয়া সম্পত্তির মোট মূল্য 50 কোটি টাকার বেশি। টাকা নিয়ে যাওয়ার জন্য আনা হয় বেশ কিছু ট্রাক। বুধবার সকাল 8টা নাগাদ বিশাল ট্রাঙ্কগুলিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় থানায় এবং মিনার মণ্ডলকে গ্রেফতারের পাশাপাশি সিল করে দেওয়া হয় মিনার মণ্ডলের বাড়ি। যাকে অ্যারেস্ট করা হলো তার কি নাম আছে? তিনি যার যেখানে বাড়ি আছে মিনার মণ্ডল, ওনার বাড়ি থেকে শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার আগেস্টে যে ইন্টিমেটিং এভিডেন্স তারপরে যে ইনভেস্টিগেশন হবে তখন পরপরই বাড়িতে আপনি তো প্রথম থেকেই ছিলেন, বাড়ি থেকেই এখন সিল করে দেওয়া হচ্ছে। বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যেটা সার্চেস যেটা পাওয়া গেছে সেটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা। অগত্যা আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মিনারের পরিবার। যদিও মিনারের ছেলের দাবি 3 ডোরের আলমারিতে যে এত কোটি টাকা রয়েছে তা তারা জানতেনই না। আচ্ছা, এখন যাবেন কোথায়? হ্যাঁ, আত্মীয়দের বাড়ি। ছেলেকে নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। তাহলে কি কি হয়েছে? যে কোনো একটা জানা ছিল না, সেটাই তো আপনি জানতেনই না যে এই বিপুল পরিমাণ টাকা ওখানে রাখা হবে। তাহলে এই আলমারি কারা ব্যবহার করছে? তাহলে পুলিশকে কি জানিয়েছেন কাদের টাকা কোথা থেকে এলো? এখানে আপনারা কিছুই জানতেন না। এই ঘটনা মনে করিয়ে দেয় কয়েক বছর আগের পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার কথা। তবে এই মিনার কিন্তু একসময় সামান্য সরকারি বাসের চালক ছিলেন। তারপর স্বেচ্ছা অবসর নেওয়ার পর কেষ্ট ঘনিষ্ঠ টুলু মণ্ডলের পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হন। তবে দেউচা বাস স্ট্যান্ডের পাশে থাকা তার সাদামাটা দোতলা বাড়িতে যে টাকার খনি আছে তা কে জানতো? প্রশ্ন হলো, এই টাকা সোনা এলো কোথা থেকে? উৎস কি? এই টাকা কার? আসল কালপ্রিট কি মিনার মণ্ডল, নাকি তাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে টুলু মণ্ডল? পুলিশের চোখ বাঁচাতে সিন্ডিকেটের টাকা গচ্ছিত রাখা হয়েছিল মিনার মণ্ডলের বাড়িতে। এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।